ঘন্টা হলো পড়া? এই তো সবে 10 মিনিট। করো পড়াশোনা। তাহলে আমি গেলাম, দাঁড়িয়ে আছি কোলতলা। আবারও একটা নতুন সকাল। আজকের সকালটা শুরু হয়েছে বাবার বাড়ি থেকে। নমস্কার সবাইকে, আমি বিপাশা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ভিডিওতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালোই লাগবে। এখন ঘড়িতে ওই 8টা মতো বাজে। ব্রেকফাস্ট হয়ে গেছে। 8টা বাজে তো কি হয়েছে, বাবার বাড়ি থাকলে এইটুকু সুবিধা তো পেতেই হয়, তাই না? সকাল সকাল রুটি তরকারি খাওয়া হয়ে গেছে, এখন রান্নাবান্না চলছে। মুনিশ ছিল, মুনিশের জন্য রুটি করলো, সঙ্গে আমাকেও মা রুটি করে দিল, সেটাই খেয়ে নিলাম। আজকের এই ভিডিও কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা দেখবেন, দেখে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই যে দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের বাড়ির সামনে আম বাগানে। আম, জাম, নারকেল সমস্ত কিছু আছে এখানে। আর এই দেখুন পিছনে একটা কলার গাছ, কলাও হয়েছে। পাখিদের কিচির কিচির শব্দটাও নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন, বেশ ভালোই লাগছে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমি যাই গিয়ে, যদি একটু মার কিছু হেল্প করতে হয়, করতে তো অবশ্য হয় না, মানে করতে দেয় না। একবেলার জন্য আসলে কখনোই বলে না যে কিছু একটা করো, সে যেচে পড়ে একটু করতে হয়, এই আর কি। চাষি ফ্যামিলি আর ফসল থাকবে না, এটা তো হতেই পারে না। এই যে উঠোনে রসুন মেলা আছে, এটা হচ্ছে মেজো কাকুদের রসুন, মাঠ থেকে কেটে লোক দিয়ে আনিয়ে মেলে দিয়েছে রোদে ভালো করে শুকিয়ে। প্রায় ওই 10 থেকে 15 দিন মতো রোদে দিয়ে রাখতে হবে। কাঁচা রসুন তো একটু ভালো করে না শুকিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে, রেখেও দিতে পারে আবার বিক্রিও করে দিতে পারে, ঠিক নেই। দাম অনুযায়ী, যেমন দামটা যদি ঠিকঠাক পেয়ে যায় তবে বিক্রি করে দেবে, আর না হলে রেখে দেবে। যে বড় বড় সাইজের যেগুলো, এইগুলো বীজ করার জন্য আবার বাছাই করে রেখে দেবে, তারপর হয়তো বিক্রি করবে। ওটা তো মেজো কাকুদের রসুন, ওনাদের অনেকটাই রসুন হয়েছে। আমাদের এবার আর রসুন কত হয়নি, মানে ফলন ঠিকঠাক হয়নি। আমাদের রসুনটা একটু লাগাতে লেট হয়ে গেছিলো, সেই জন্য ফলনটা ভালো হয়নি, একদম ছোট ছোট দানা হয়ে। মেজো কাকুদের রসুনটা তাও একটু বেশি বড় বড় দেখালাম, খুব ভালোই হয়েছে, মানে মোটামুটি ভালোই ফলন হয়েছে। আর আমাদের সেইভাবে হয়নি, একদম ছোট ছোট হয়েছে, খুব বেশি বড় হয়নি। যেমন হয়েছে ফসল, এর মাঝেই যা পাওয়া যাবে বড় বড় সাইজের, সেইগুলোই বিছন রেখে দেবে। কিছু করার নেই, কিনতে গেলে প্রচুর পয়সা লাগবে, সেই জন্য এটা থেকেই রেখে দেবে। এবার রসুনও ভালো হলো না, এবার সময়টা না আমাদের মানে বাবুর খুব একটা ভালো যাচ্ছে না, শরীরটা খারাপ হওয়াতে ফসলের পিছনে সময়টাও দিতে পারলো না, ফসলগুলোও ঠিকঠাক হলো না। যে ফসল কিছুই হলো না, লোক দিয়েও কাজ করাতে হচ্ছে, তাতে তো পয়সা চলে যাচ্ছে, এদিকে নিজেও কিছু করতে পারছে না। তারপর আবার ফসলটাও ভালো হয়নি, ফসলটা ভালো হলে বিক্রি করে দুটো পয়সা আসলে তবেই না, সে পয়সাটা সেইভাবে পেলো না। যা গিয়ে সে কথা বলে আর মন খারাপ করে কি করব। এটা হচ্ছে আমাদের হাঁস মুরগির ঘর, এখন আর কেউ নেই। 4টে হাঁস আছে, শুধু চিৎকার শুনতে পাচ্ছেন, তাছাড়া মুরগিগুলো সব বিক্রি করে দিয়েছে। আমি আছি হচ্ছে আমাদের বাড়ির পিছনটাতে, ওই দেখুন ওইদিকে হচ্ছে আমার একটা মাসি বাড়ি, আর এইদিকে হচ্ছে এই যে জঙ্গল। আর এইটাই জানেন তো আমাদের মেন রোড, এইটা আমাদের মেন রোড, কিন্তু বৃষ্টি হলে প্রচন্ড কাদা হয়ে যায়। আর ওই যে রোডের পাশে একটা পুকুর, বাড়ির পাশে একজনের পুকুর, আমাদের পুকুর না বাবা, আমরা অত বড় লোক হয়ে পারিনি যে পুকুর কেটে মাছ ফাছ চাষ করব। এসছি মানে একটা আবদার পূর্ণ করতে। কদিন থেকে আমার খুব ইচ্ছে হচ্ছিল যে পিঠে খাবো মন হচ্ছিল। মাকে বলায় মা বললো ঠিক আছে, কি পিঠে করে দেবো বলো। দিয়ে আমি মাকে বললাম যে কোনো কিছু একটা করে দাও। মানে আমি মন থেকে বলতেই চাইছিলাম না যে ওনার একটু যদি কষ্ট হয়ে যায়, কারণ হাজারটা কাজের মাঝখানে আমি আবদারটা করছি। ওনাদের এখন ওই রসুন উঠেছে কাকরোলের জমিতে, মানে বাবু তো শরীরটা খারাপ, সেটা তো আপনাদের এর আগেও বলেছি। এখন একটু সুস্থ, উনি সেই জন্য মুনিশ নিয়েছে, মুনিশের সঙ্গে মাঠে গেছে। বললাম যখন, তাহলে বলছে কি পিঠে করে দেবো বলো। দিয়ে আমি বললাম যা খুশি তোমার ইচ্ছা সেটাই করে দাও, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমার খেতে খুব ইচ্ছে করছিল পুলি। ফট করে মা বলছে তাহলে পুলি খাবি, পুলি করে দেবো।
দিয়ে আমি তো খুশিতে আত্মহারা, কারণ আমার মনে ওটা চলছে আর আমার ওটাই খেতে ইচ্ছে করছে। যখন উনি ফট করে বললো কথাটা, এত ভালো লাগলো, আমি যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, করে দাও করে দাও। সেই জন্য মা রান্না করছে, মনীষের খাবার দাবার সবকিছু তৈরি করেছে। এদিকে মনীষের খাবারও দিতে যেতে হবে। সবকিছুর মাঝে আমি একটু হেল্প যদি না করি তাহলে কেমন করে কি হয়, হাজারটা কাজের ব্যস্ততার মাঝে। তাই জন্য বললাম ঠিক আছে তাহলে তুমি করে নাও, রান্নাটা করতে থাকো, আমি একটু হেল্প করতে আসছি ভিডিওটা করে। সেই জন্য একটু ভিডিওটা করতে এসছি, যাই দেখি গিয়ে একটু হেল্প করি। চাইলে আমি শ্বশুর বাড়িতেও পিঠেটা খেতেই পারতাম। শাশুড়ির কাছে একদিন না আবদার করেছিলাম, মানে চিকেন রান্না করছিলাম আমি, চিকেনের সঙ্গে আমার সাঁচের পিঠেটা খেতে খুব শখ হচ্ছিল। দিয়ে আমি বললাম যে মা আমার তো পিঠে দিয়ে না চিকেন খেতে খুব ইচ্ছে করছে। গিয়ে দেখেও এসছি চালের ময়দাটাও ছিল, ছিল না এমন না, আমাদের 5টা বাড়িতে মানুষ ঠিক হয়ে যেত। চালের ময়দাটা সেইভাবে নেই, কি করে কি করব। এই কথাটা শুনে আমার খুব কষ্ট হলো। আমি কিছু বললাম না, যে কি বলতে পারি। দেখে এলাম আছে যখন, বললো আনতে হবে, এ করতে হবে, সে করতে হবে, হাজারটা বাহানা দিল। এরকম অনেক কিছু কিছু ছোট ছোট ঘটনা আছে যেটা কষ্ট পাই, সেই জন্য আমি আর ওখানে কিছু বলি না। ভালো বলুন আর মন্দ বলুন আমি কিছু জানি না, কিন্তু কিছু খেতে শখ হলে আমি চলে আসি বাবার বাড়িতে, মায়ের কাছে আবদার করি। আর ছেলে মেয়ে বেশিরভাগ দেখবেন মায়ের কাছে এসে, বিশেষ করে মেয়েরা বাবার বাড়িতে এসে মায়ের কাছেই কোনো কিছু বিশেষ করে আবদার করে, যেমন আমি করে থাকি। কয়েকদিন হলো আমার বরের কাছেও একটা আবদার করেছিলাম, সেও একটা কথা শুনিয়ে দিয়েছিল। যাক গিয়ে সেসব আর কিছু বলতে চাইছি না। ভালো মন্দ দিয়ে সমস্ত কিছু সংসার এইভাবে মানুষকে থাকতে হয়, চলতে হয়। সব সময় সবাই সব বিষয়ে কখনোই পারফেক্ট হতে পারে না, সেই জন্য সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে সংসার। যাক গিয়ে যার জন্য এসছি বাবার বাড়িতে, দেখি মা হাজার কাজের মাঝেও তো বললো যে ঠিক আছে করে দেবো। এটাই হচ্ছে মা, মেয়েদের দুঃখ মা ছাড়া সত্যিই কেউ বোঝে না। এই হচ্ছে পুকুর পাড়, দূরে দেখা যাচ্ছে ওই জমিতে গেছে হচ্ছে বাবু। পুকুর পাড়ে এসে একটু ডাকতে এসছি, খাবারটাও খেয়ে যাবে, মুনিশের খাবারটাও নিয়ে যাবে। ওই দেখুন, ছোটবেলায় প্রচুর নাইতে এসছি জানেন এখানে, এখন আর জল নেই। ওই দেখুন জলটা পুরো শুকিয়ে এসছে। মাছ আছে, মাছ আছে বলে এখনো সেভাবে মানুষজন স্নান করতে নামে না, কারণ জলটা শুকিয়ে গেছে। এই পুকুর পাড়ের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার। আগে পুকুরে এসে ঘন্টার পর ঘন্টা এসে সাঁতার কাটতাম, বেশ মজাই ছিল জানেন তো ছোটবেলাটা। এখন আর সত্যিই ভাল লাগে না। বাড়ির দিকে যাচ্ছি, বাবুকে ডাকা হয়ে গেছে, মারও যে খাবার দাবার হয়ে গেছে রান্না বান্না, সেই জন্য বলছিল যে একটু ডেকে আন, খাবারটাও খেয়ে যাবে আর মনীষের জন্য খাবারটাও নিয়ে যাবে। তাই যে চলে এসছি।